আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেক দিন পরে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে খামারে পিপিআর রোগটা একটু আক্রমণ হয়েছে। যে 1,000 টাকা দিয়ে কেনা ছাগলটা আর নেই আজকে। ওটার হয়তো আরো অন্য ধরনের অসুখ ছিল, কারণ ছাগলটা এনার্জি খুবই কম থাকতো। বাইরে গেলে বাইরে হাঁটাহাঁটি কম করতো, এক জায়গায় দাঁড়িয়ে থাকতো। তো আমার খামারে যে ছাগলগুলো আছে বর্তমানে, সেই ছাগলগুলোর বিভিন্ন বয়সের। তো আমার খামারে আজ থেকে প্রায় 2 থেকে আড়াই মাস আগে আবার ছাগলের একটি ব্যাচের বাচ্চা হয়েছিল। আর এরই মাঝে আমি গরুগুলোর প্রতি একটু বেশি পরিমাণ যত্নশীল হয়ে উঠি মাঝখানে হযরতপুর হাটে যে গরু কিনতে। আর এই গরুগুলো অনেকদিন অসুস্থ ছিল, আপনারা অনেকেই জানেন এ সম্পর্কে। খুরা রোগের লক্ষণ ছিল, আবার প্রায় সপ্তাহখানেকের মতো আমার গরুগুলো তেমন কোনো ধরনের খাবার খায় নেই। আর এগুলোর স্বাস্থ্যেরও অবনতি হয়েছিল। তো আলহামদুলিল্লাহ গরুগুলো খুবই ভালো আছে, সুস্থ আছে, আর রুচিও ভালোভাবে ফিরে এসেছে। তো এখন আসি মূল টপিকে। আমার খামারে একটি ছাগল ছিল, 1,000 টাকা দিয়ে কেনা ছাগল। তো আপনারা যদি আমার চ্যানেলটি ভালোভাবে দেখেন তো বুঝতে পারবেন, কেনার ভিডিওর মধ্যে অনেক ভিউ এসেছে, প্রায় 13,000-এর মতো, 13,000-এরও বেশি। তো ছাগলটি আমার খামারে আসলে ভালোই ছিল, যেহেতু ব্ল্যাক বেঙ্গল আমাদের দেশি ছাগল, সেহেতু কোনো অসুখ বিসুখ ছিল না। কিন্তু ছাগলটির দিকে যখন আমি দেখতাম, আমার মনে হতো যে ছাগলটি একটু দুর্বল প্রকৃতির। অর্থাৎ দেখা যাচ্ছে অন্যান্য ছাগল যেমন লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে, কিন্তু সোজা ভাষায় বলতে গেলে সেই ছাগলটি তো এনার্জেটিক ছিল না। তো যারই ফলস্বরূপ ছাগলটি ইমিউনিটি সিস্টেমও দুর্বল ছিল। আর আমার খামারে যখন পিপিআর রোগটি আক্রমণ করে, তখন আমি বুঝতে পারিনি যে আমার ছাগলগুলো পিপিআর হবে, কারণ আমার এখানে বাইরে থেকে কোনো ছাগল আসে নেই এখন পর্যন্ত। কিন্তু এই ছাগলগুলো বাইরে ঘাস খেতে যায়, তখন বাইরে কোনো ছাগলের সাথে ইন্টারাকশন হয়েছে কিনা এই বিষয়ে আমি অবগত নই। তো যারই ফলস্বরূপ এই ছাগলটি আমার খামারেই মারা যায়। আরও একটি ছাগলের বাচ্চা বারবারি ক্রস, এই ছাগলের বাচ্চাটি খুবই অসুস্থ ছিল, এটার অবস্থা খারাপ ছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে এখন একটু ভালো দিকে আছে। তো আমি ভাবতে পারিনি যে আমার খামারে পিঁপড়া রোগটি হবে, কারণ আমি বাইরে থেকে নতুন কোনো ছাগল কিনে আনি নাই, বা অন্য কোনো ধরনের ছাগলের সাথে মিলামেশা করার কথাও না, কারণ বাইরে এখানে তেমন কোনো ছাগল টাগল নেই। কিন্তু তারপরও ছাগলটার পিঁপড়া হয়ে গেলো, খুবই দুঃখের বিষয়। তো আল্লাহ যা করেন অবশ্যই ভালোর জন্যই করেন, আমি সবসময় বলি। তা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।